কার্লো আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল ব্রাজিল 2022 বিশ্বকাপে একটা গোল করার পরে যেরকম পিজিয়ন ড্যান্স দিয়েছিল ওই একই ডান্স আবারও এই মাঠে দেখা যাবে কিনা, মানে ব্রাজিল যদি গোল করে তাহলে আসলে ব্রাজিলের প্লেয়াররা নাচতে পারবেন কিনা, এই অনুমতি দেওয়া হয়েছে কিনা। এরপর আনচেলত্তি সেই প্রশ্নের জবাব দিয়েছেন বেশ হাস্যরসের সঙ্গে। তিনি বলেছেন যে ফিফা তো বলে নাই যে গোল দেওয়ার পরে নাচা যাবে না, অথচ আপনার মনে থাকার কথা গতবার ওই নৃত্যের পরে প্রচুর সমালোচনা হয়েছিল ব্রাজিল দলটাকে নিয়ে। রিচার্লিসনের সেই ডান্স দিতেও যেখানে যোগ দিয়েছিলেন, এবং তারপর ব্রাজিল যখন ইভেন্চুয়ালি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়লো ওটাকে কেন্দ্র করে আবার আরেক আলোচনা শুরু হুম। হয়েছিল। ওই ব্রাজিল আর এই ব্রাজিল তো বদলে গেছে, সেটা কি আমরা প্রেস কনফারেন্সে বুঝলাম। ওরে এ তো ফ্যান্টাস্টিক ধর্মঘট। বেস্ট ইনগ্রিডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। পুরোপুরি আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। কার্লো আনচেলত্তির আন্ডারে এই ব্রাজিলের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবকিছু আসলে চেঞ্জ। সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি বেশ খানিকক্ষণ কথা বলেছেন, সেটাও হচ্ছে টি স্পোর্টস ফুটবলের মানুষজন দেখতে পাচ্ছে। এই ধরনের বিহেভিয়ারাল চেঞ্জগুলো কিন্তু এসছে। ডন কার্লো হচ্ছে এই জায়গাটার মধ্যে আপনার একটা ডিসিপ্লিন ওয়েতে এই ব্রাজিলের টিমটাকে নিয়ে তিনি এগোতে চাইছেন। দেখেন এই জায়গায় ডন কার্লো যখন প্রেস কনফারেন্সে এসেছেন তাকে কিন্তু অনেক কিছু আসলে ডিল করতে হয়েছে। মরক্কো নিয়ে প্রশ্ন, নেইমারকে নিয়ে প্রশ্ন, ওয়েসলিকে নিয়ে প্রশ্ন। এই ব্রাজিলের পক্ষে 2002 এর পর আবার অর্থাৎ 24 বছর পর বিশ্বকাপ জেতা সম্ভব কিনা নানা প্রশ্ন কিন্তু আসলে ছিল। প্রেস কনফারেন্সে কে কে এসছেন? ব্রাজিল থেকে এসছেন ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিলের কোচ এসছেন কার্লো আনচেলত্তি, মরক্কোর দুজন একসঙ্গে এসছেন, মানে কোচ এবং একই সঙ্গে প্লেয়ার, এবং প্লেয়ার এসছেন কে? আশরাফ হাকিমি। যে আশরাফ হাকিমি খেলেছেন নেইমারের সঙ্গে, লিওনেল মেসিদের সঙ্গে, এবং ওই আশরাফ হাকিমিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নেইমার থাকলে কি তোমার ভালো হতো, নেইমার তো তোমার খুব কাছের বন্ধু ছিল এককালে। তখন তিনি বলেছেন আমি পারলে চাইতাম যে সেরা প্লেয়াররাই আমার এগেনস্টে খেলুক, তাদেরকে আমি ডিল করতে চাই। নেইমার যে থাকছেন না সেটা নিয়েও তিনি কথা বলেছেন। খুব ইন্টারেস্টিং ব্যাপার। এই প্রেস কনফারেন্স থেকে আমরা যদি কয়েকটা জিনিস পিক করি, আশরাফ হাকিমি, তাকে আমরা খুব কাছ থেকে দেখলাম। তিনি যখন শুরু করলেন আসসালামু আলাইকুম দিয়ে, সালাম দিয়ে, এবং সেখানে যে মরক্কো সাংবাদিকরা ছিলেন তারাও যখন প্রশ্ন করছিলেন তারাও সালাম দিয়ে কোচকে, প্লেয়ারকে প্রশ্ন করছিলেন, এবং তারপর তারা বলছেন যে মরক্কোর জন্য তারা দরকার হলে জান ঢেলে দেবেন মাঠে। একটা বাড়তি তাড়না কি মরক্কোর ভেতরে দেখা গেল? ডেফিনেটলি। এবং মরক্কোর এই তাড়নাটা আপনি হচ্ছে কি আরো দেখবেন, আশরাফ হাকিমি যখন ওহাবিকে যখন প্রশ্নগুলো করা হচ্ছিল, কোনো ফানি প্রশ্ন হলে আশরাফ হাকিমি সেখানে কিন্তু মুচকি মুচকি হাসছিলেন। যেমন হচ্ছে যে আপনার একটা কোচ ওহাবিকে করা হলো, যে প্রশ্ন করা হলো যে মরক্কোর ফরমেশনটা আসলে কি হবে, হ্যাঁ, তিনি কোচও হেসেছেন, প্লেয়ার আশরাফ হাকিমিও হেসেছেন, এবং এই সবকিছু মিলে না তারা হচ্ছে একটা হ্যাপি ফ্যামিলির মধ্যে আছেন। কারণ মরক্কোর কাছে চ্যালেঞ্জটা হবে গতবার সেমিফাইনালে যাওয়া যে তাদের কোনো ফ্লুক ছিল না সেটা কিন্তু প্রমাণ করা। সেই কাজটা আশরাফ হাকিমিরা করতে চান। তারা বলেছেন এখানে তারা জিততে এসেছেন, ব্রাজিলকে আন্ডার এস্টিমেট করারও তো কোনো সুযোগ নাই। বাট তারা জানেন ব্রাজিলের বিপক্ষে তাদের লড়াইটা কঠিন, কিন্তু এটা পসিবল। তারা কি চ্যাম্পিয়ন? তারা তো তারা আফ্রিকার চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন? আফ্রিকার হ্যাঁ, চ্যাম্পিয়ন, যদিও আসলে আফ্রিকার চ্যাম্পিয়ন নাকি মরক্কো? কাগজে কলমে তো আফ্রিকার চ্যাম্পিয়নই, কিন্তু এটাকে একটু অন্যভাবেও দেখেন। ভিনিসিয়াস জুনিয়র তিনি যখন মরক্কোকে নিয়ে কথা বলেছেন, ভিনিসিয়াস জুনিয়রের কথা ছিল ওরা ভালো টিম, ওরা গতবার সেমিফাইনালে খেলেছে, ওরা এখনো ভালো করছে, বিশ্বের সেরা দলগুলোর একটা, কিন্তু লাস্ট লাইন নেশনস কাপে তো ওরা হেরে গেছে। সেনেগালের সঙ্গে সেই ম্যাচটার কথা আপনার মনে থাকার কথা, যে ফাইনালটা সেনেগাল জিতেছিল, সেই মহানাটকীয় ম্যাচ, যেটা পরে গিয়ে ওই টুর্নামেন্টটা জিতিয়ে দেওয়া হয়েছে মরক্কোকে কাগজে কলমে। মরক্কো চ্যাম্পিয়ন ট্রফি অবশ্য সেনেগালের কাছে। আফ্রিকার ব্রাজিল বলা হয় মরক্কোকে, আর সেই মরক্কো হারাতে চায় ব্রাজিলকে। এই যে চ্যাম্পিয়ন হওয়া না হওয়া নিয়ে যে দোনোমনো অবস্থা, সেখানে একটু ঝাঁজ বোধ হয় টের পাওয়া গেল, এবং বিশেষ স্পষ্ট জানিয়েও দিলেন। আবার ওই মরক্কোর আশরাফ হাকিমিকে যখন প্রশ্ন করা হলো যে বিশ্বকাপে প্রথমবার আফ্রিকার কোন দল, ক্যামেরুন হারিয়েছিল ব্রাজিলকে, তাও ওই আগের বিশ্বকাপে 2022 বিশ্বকাপে, মরক্কো কি সেকেন্ড দল হিসেবে ব্রাজিলকে হারাতে পারবে কিনা, তখন আশরাফ হাকিমি তার জবাব দিয়েছেন খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে। তিনি বলছেন ক্যামেরুন হারাতে পেরেছে, আমরাও হারাতে চেষ্টা করব। বাড়তি কোনো কথা তিনি জানি নাই। মরক্কো বিশ্বাস করে ব্রাজিলকে হারানো সম্ভব, কিন্তু ব্রাজিল তো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আপনি এসে বললেই তো হলো না যে আমি হারিয়ে দেবো, এরকম কথা তো বলার আসলে তেমন কোনো সুযোগও থাকে না। কার্লো আনচেলত্তির কাছে যখন জানতে চাওয়া হলো যে আপনার দল কি বিশ্বকাপ জিতবে কিনা, তখন তিনি তার জবাবও একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে দিয়েছেন। তিনি বলছেন আমরা এখানে কম্পিট করতে এসেছি, বিশ্বকাপ জিতবো কিনা এটা প্রথম দিন বলা তো খুব কঠিন। আর বিশ্বকাপ জিতবো বলে তো বিশ্বকাপ যেটা এরকম উদাহরণ তো নাই। সাধারণত যেটা হয় যে ম্যাচ বাই ম্যাচ আগানোর একটা ব্যাপার থাকে। আপনি একটা ম্যাচ খেলবেন, একটা ম্যাচের পরে পরের ম্যাচ, এরপরে পরিকল্পনা থাকবে কম্পিট করে, মানে ব্রাজিলকে আরো একবার সেখানে নিয়ে যাওয়ার ব্যাপারটা কার্লো আনচেলত্তি সেখানে খুব ফোকাস দিয়েছেন। আর অবধারিত প্রশ্ন, নেইমার
ডেফিনেটলি নেইমারকে নিয়ে প্রশ্ন এসেছে, বলছিলাম সেখানে হচ্ছে নেইমারের লাস্ট আপডেটও কার্লো আনচেলত্তি সেখানে জানিয়ে দিয়েছেন। সবকিছু মিলিয়ে নেইমারের যে খেলা হবে না এই অন্তত ফার্স্ট ম্যাচটা, সেটা তো কার্লো আনচেলত্তির কথায় একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এবং যে পরিমাণ প্রশ্ন আসলে ফেস করেছেন ভিনিসিয়াস জুনিয়র, কার্লো আনচেলত্তি, তারা আবার আলাদা আলাদা এসেছিলেন, কিন্তু ওয়াহাবি আর আশরাফ আশরাফ হাকিমি হাকিমি দুজন এসেছিলেন একসাথে। একই সঙ্গে। দুজনের ভেতরে আমার মনে হয় আশরাফ হাকিমের একটা ঘটনা আলাদা করে বলা যেতে পারে। এই প্রেস কনফারেন্সে কয়েকটা ভাষায় আপনি প্রশ্ন করতে পারতেন, ইংরেজি তার ভেতরে একটা, ফ্রেঞ্চ আপনি বলতে পারবেন, মরক্কোর ভাষার পর্তুগিজ, এবং পর্তুগিজ আপনি অ্যালাউড ছিল, কিন্তু স্প্যানিশ আজকে এখানে অ্যালাউড ছিল না। একজন সাংবাদিক যখন স্প্যানিশ ভাষায় প্রশ্ন করতে চাইলেন, তখন ওই মিডিয়ার প্রেস কনফারেন্স ফিফার পক্ষ থেকে যিনি কন্ডাক্ট করছিলেন তিনি বললেন যে না, ওই সাংবাদিককে তুমি প্রশ্ন করতে পারবে না। আশরাফ হাকিম সেখান থেকে টেক ওভার করেছেন, টেক ওভার করে বলেছেন না, প্রশ্ন করতে দাও, আমি স্প্যানিশ ভাষায় জবাব দেবো। তখন ফিফার ওই ভদ্রলোক আবার বলেছেন যে স্প্যানিশ ভাষায় তুমি জবাব দিলে তো হবে না, তোমাকে অন্যরাও তো, ইংরেজিতে অন্যদের তো বুঝতে পারতে হবে, আজকের এটাই 3 ভাষা, এই ভাষাগুলোই শুধুমাত্র তুমি ব্যবহার করতে পারবে। তখন আশরাফ হাকিম বলছে ঠিক আছে, আমি তাহলে ইংরেজিতেই উত্তর দেব। ওই ভদ্রলোক স্প্যানিশ ভাষায় প্রশ্ন করেছেন, আর ওই উত্তর আশরাফ হাকিমি মোটামুটি ফিফার লোকের সঙ্গে জোর জবরদস্তি করে ওই জবাব দিয়েছেন। এই হচ্ছে হাম্বল মরক্কোর টিমের অবস্থা। এবং এটাই আসলে বলে দেয় যে ব্রাজিল মরক্কো দুই দলকে প্রপার রেসপেক্টটা দিচ্ছে, এবং দুইটা দলের কাছ থেকে আপনি দেখবেন কি মানে তারা ম্যাচ বাই ম্যাচই কিন্তু আসলে এগোতে চায়। আনচেলত্তির কথাবার্তা ভিনিসিয়াস জুনিয়রের কাছে ছিল যে এই দলটার মধ্যে তো আপনি এখন নাম্বার 7, আপনার ওপর একটা বড় রেসপন্সিবিলিটি রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র কিন্তু একটা ক্লিয়ার কথা যে ম্যাচের আপনি হয়তো গতবারের হারের কথা চিন্তা করতে পারেন, গতবার ব্রাজিল আসলে শেষ মুহূর্তে তারা পেনাল্টি শুট আউটে যে ক্রোয়েশিয়ার এগেইনস্টে ব্রাজিলকে বাদ পড়তে হয়েছিল। ব্রাজিলের ফোকাসটা থাকবে ম্যাচ বাই ম্যাচ, পার ম্যাচের 90 মিনিটস, যদি সেটা এক্সট্রা টাইমে যায় এক্সট্রা টাইম। এবং আরো একটা কথা, ব্রাজিলের স্বপ্ন কিন্তু এই স্টেডিয়ামে ফাইনালটা খেলা, কারণ তারা এসেছে 8টা ম্যাচের প্ল্যান করে। আর ওই ফাইনাল খেলা, বিশ্বকাপ জেতা, এই কথা আর কেউ না বললেও এই 4 জনের ভেতরে বলে গেছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি আবার এই ব্যাপারে রাগঢাক রাখেন নাই, তিনি বলছেন ব্রাজিল বিশ্বকাপ জিততে এসছে, আমরা বিশ্বকাপ জিততে চাই। এবং তারপর প্রশ্ন হতে 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 অবশ্যই রিয়াল মাদ্রিদ কেন্দ্রিক প্রশ্ন থাকতেই হবে। বেশ কটা রিয়াল মাদ্রিদ কেন্দ্রিক প্রশ্ন ছিল যে উনি কি রিয়াল মাদ্রিদে থাকবেন, রিয়াল মাদ্রিদের কন্ট্রাক্ট কি তার রিনিউ হবে, কি হবে, এইগুলো তাকে এখানে কন্ট্যাক্ট করতে হয়েছে। কিন্তু আপাতত আসলে ব্রাজিল বা ভিনিসিয়াস জুনিয়র কেউই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এই সেই কোনো দিকেই ফোকাস রাখতে চান না। তারা ফোকাস রাখতে চান এই স্টেডিয়ামের দিকে, কারণ এইখানেই মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ব্রাজিলের আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.